আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাফি কিচেনে। আজকে আমি করে দেখাবো নরম তুলতুলে প্যানকেক কিভাবে করবেন সেই রেসিপি। চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি। এর জন্য প্রথমে একটি বলে আমি 2টি ডিম ভেঙে নিব। আপনারা চাইলে এর থেকে বেশি ডিম দিয়েও করতে পারেন, তবে এখানে 2টি ডিম অবশ্যই নেবেন। এরপর ডিম ফাটানোর পর কুসুমটাকে আলাদা করে নিতে হবে, যাতে ফোমটা একদম পারফেক্ট হয়। তার জন্য কিন্তু কুসুমটাকে অবশ্যই আলাদা করে নিতে হবে। কুসুম আলাদা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ এবং হাফ কাপেরও কম, মানে 1 কাপের 3 ভাগের 1 কাপ পরিমাণ আটা। এখানে যে কোনো পরিমাণ আটা ব্যবহার করতে পারেন, তবে আটার পরিমাণটা খুব কম ব্যবহার করতে হবে, যেহেতু কেকটা অনেক ফ্লাফি এবং নরম তুলতুলে হবে। এরপর আটাটাকে আমি 2 ধাপে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দুধ এবং কুসুমের সাথে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আটাটাকে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দিব সামান্য পরিমাণে বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে নুন স্বাদের জন্য, এবং 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর যে ডিমের ফোমটা রেখেছিলাম সেটাকে এখন ফোম করে নিব। যখন এরকম বুদবুদ ফেনার মতো হবে তখন সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনিটাকে একবারে অ্যাড করে দিবেন না, আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটাকে অ্যাড করতে হবে। আমি 2 ধাপে চিনিটাকে দিলাম, দিয়ে ভালোভাবে ফোমটা তৈরি করে নিব। আমার ফোমটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে বিটার দিয়ে যখন ফোমে কিছু লিখবেন সেটা কিন্তু সহজে মুছে যাবে না, দেখতেই পাচ্ছেন। সেই পর্যায়ে বুঝে নেবেন যে আপনার ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এই ফোম থেকে কিছু সামান্য ফোম নিয়ে আমি ডিমের যে কুসুম আর আটার যে মিক্সটা করে রেখেছিলাম সেটাতে ভালোভাবে একটু মিক্স করে নিব। সম্পূর্ণটা একেবারে দিব না, ভালোভাবে মিক্স করে এই কুসুম, ডিম এবং ফোমের যে মিশ্রণ তৈরি হবে সেটা আমি ফোমটাতে ঢেলে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এটা একটু পাতলা করে নিয়ে মিক্স করে নিতে হবে, যাতে ফোমে দিলে ইজিলি মিক্স করে হয়ে যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ফোমটা বসে না যায়। ফোমটা যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা একদম ফ্লাফি হবে না, মানে পারফেক্টও হবে না। আমি যেভাবে করতেছি ঠিক ওইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কেকও এইভাবে ফ্লাফি হবে, আমারটা যেমন হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। আমার ফোমটা মিক্স করা হয়ে গেছে সব মিশ্রণ একসাথে। এবার আমি একটি চুলায় প্যান বসে নিয়েছি, এতে সামান্য পরিমাণে তেল দিব। তেলটাকে একটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিব প্যানে। এবারেতে দিয়ে দিব সেই মেশানো ফোম আটার মিশ্রণ। আমি একসাথে 3 থেকে 4টে দিব, এখানে যতগুলো দেওয়া যায়। কেকের সাইজ কিন্তু সবগুলো সমান হবে না, আপনারা যদি একটা একটা করে তৈরি করে নেন তাহলে কিন্তু কেকের সাইজটা সমান হবে সবগুলা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং পানিটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনা উঠিয়ে আবার কেকের মিশ্রণ দিয়ে দিব এর উপরে, যাতে কেকটা অনেকটা ফ্লাফি হয়। এভাবে কয়েক ধাপে দিব। কেকের মিশ্রণ দেওয়া হয়ে গেলে আবার পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে আবারও আমি কেকের মিশ্রণ দিয়ে দিব। একইভাবে কেকটা যদি আপনারা এভাবে করে নিতে পারেন তাহলে কেকটা কিন্তু অনেক ফ্লাফি হবে। দেখতেই পাচ্ছেন আমার কেকের সাইজগুলো কিন্তু তেমন একটা ভালো আসেনি। আপনারা যদি একটা একটা করে করেন তাহলে কিন্তু কেকের সাইজটা একদম পারফেক্টভাবে নিতে পারবেন। এই কেকটা কিন্তু অনেক ফ্লাফি হয় এবং খেতে অনেক মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে দেখে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আপনারাও পারবেন, এবং করার পর কেকটা খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে অবশ্যই ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন,
যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব দ্রুতই আমার ভিডিওগুলো দেখতে পান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কেকগুলো বানানো হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফ্লাফি হয়েছে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আপনারা এই কেকের উপরে যে কোনো ম্যাপল সিরাপ অথবা মধু দিয়ে পরিবেশন করতে পারেন। যারা বেকিং করতে পছন্দ করেন না বা ভালো পারেন না তারা কিন্তু সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারেন। আমি এরপর কিছু বাদাম কুচি দিয়ে এবং সাথে কিছু মধুর সাহায্যে কেকটাকে পরিবেশন করে নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।